আমরা দেখি প্রথমে আছে i এর মান 1, তাই না? তো i এর মান 1 যদি থাকে, এই 1 কি 10 এর চেয়ে ছোট? কন্ডিশন চেক করলো, হ্যাঁ ছোট। ছোট হয় এখানে এসে এই যে i এর মানটা প্রিন্ট হয়ে গেল। কত প্রিন্ট হবে? i এর মান 1, কমা। এবার এখানে দেখো while i এর মান কত আছে? 1। তো i এর মানটা কি 2 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। যদি ছোট হয় এখানে i এর মানটা কত প্রিন্ট হবে? এই যে 1। সো এই যে 1 আমরা প্রিন্ট করে দেব। সব জায়গায় একই জিনিস হবে। এখানে দেখো i এর মান 1, এখানে প্রিন্ট হবে কি? প্রথমে ডু কাজ করবে। দেখো i এর মান 1 এখানে প্রিন্ট হয়ে গেল, তারপর এখানে 1 বাড়লো, তাই না? 1 বাড়লে এখন i এর মান কত? 2। তারপর এখানে চেক করলো যে i এর মান কি 10 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তো এই যে i এর মান কত এখন হয়ে গেছে? 2। 2 10 এর চেয়ে ছোট। তার মানে এখানে 1 প্রিন্ট হয়ে এবার 2 হয়ে গেল। 2 হওয়ার পরে আবার এখানে গিয়ে কি হবে? কাজ করবে। কাজ করার পর এখানে দেখো i এর মান আবার হলো কি? 2 প্রিন্ট করলো, তারপর 1 বৃদ্ধি হলো 3। 3 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। ছোট হলে সে আবার যাবে। যাওয়ার পরে এখানে দেখো হয়ে গেল কত? 3। 3 প্রিন্ট করে দিল। তারপর হলো কি? i প্লাস প্লাস, মানে i মান 4। এরকম করে 5 6 7 8 9 10 যখন 11 হয়ে যাবে তখন কি 11 কি 10 এর চেয়ে ছোট? ছোট না। সমান? সমানও না। তার মানে এই 4 5 6 7 8 9 আর 10 এ গিয়ে যখনই 11 হবে তখন এই লুপটা আর কাজ করবে না। তার মানে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। ঠিক একই ভাবে দেখো এই যে 1 এখানে প্রিন্ট করার পরে 1 বৃদ্ধি হলো। আবার এখানে দেখো এখানে কি হয়েছে? i এর মান 1, একবার প্রিন্ট হয়ে গেল 1। তারপরে এখানে এসে চেক করার পরে একবার প্রিন্ট হওয়ার পরে আবার 1 বাড়ালো। বাড়ানোর পর হলো কত? 2। 2 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। তাহলে আবার প্রিন্ট হবে 2। তারপর আবার বাড়ালো, কারণ কাজ হওয়ার পরে বাড়বে, রাইট? কারণ i প্লাস প্লাস। তারপর 3 হলো, 3 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। 3 প্রিন্ট হলো। তারপর 4 5 6 যখন 10 হয়ে যাবে তখনই প্রিন্ট করবে। তারপর যখন 11 হবে তখন এসে আর প্রিন্ট করবে না। ঠিক একই ভাবে দেখো while লুপেও i এর মান প্রথম 1 ছিল, 1 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। তাহলে এই যে i এর মানটা প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে 1 বাড়ালো, তাহলে হলো কত? 2। এবার এখানে যাবে 2 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। আবার 2 প্রিন্ট করবে। তারপর 1 বাড়বে। 3 কি 10 এর ছোট? হ্যাঁ ছোট। 3 প্রিন্ট করবে। এরকম করে 4 5 6 10 পর্যন্ত এটাও প্রিন্ট করবে। একই ভাবে এই ডু হোয়াইল লুপেও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। দেখো সেম জিনিস আমরা 1 থেকে 10 পর্যন্ত তিনটা লুপ দেই প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য দেখো শুরু হয়েছে কত? i এর মান 1 থেকে, এই দেখো i এর মান 1, i এর মান 1, i এর মান 1। শেষ হবে কোথায়? এই যে 10 পর্যন্ত। তার মানে 1 করে বাড়ছে না? 1 2 3 1 করে বাড়ছে। এজন্য আমরা দিছি কি i প্লাস প্লাস, অর্থাৎ i ইকুয়াল i প্লাস 1, অর্থাৎ 1 করে বাড়বে। আর কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। এই জন্য দেখো এখানেও কন্ডিশন 10, এখানেও কন্ডিশন 10, এখানেও কন্ডিশন কত? 10। আর বাড়ছে প্রতি জায়গায় কি i প্লাস প্লাস, i প্লাস প্লাস, i প্লাস প্লাস। সো তোমরা যদি জাস্ট এই তিনটা জিনিস মনে রাখো যে প্রতিটা লুপে তিনটা জিনিস থাকবে, জাস্ট গঠনটা আলাদা। গঠনটা ফর লুপে একই লাইন লিখতে হয়, হোয়াইল লুপে কয় লাইন লিখতে হয়? 3 লাইন। 1 এই যে 2 3, মানে এখানে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক একই ভাবে ডু হোয়াইল লুপেও দেখো তিনটা স্টেপ আছে, ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আগে, তারপরে হচ্ছে কন্ডিশন। সো সেম জিনিস তোমরা জাস্ট তোমার যে লুপ দেই করতে বলো, তোমরা জাস্ট এই তিনটা জিনিস যদি দাও, অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাহলেই কিন্তু কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই কনভার্সনটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আর এরপরও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।